হ্যাঁ বাবু। গোবিন্দ, হ্যাঁ বাবু। গেটের পাশে মিটারের ওখানে গাড়িটা দাঁড় করিয়ে দিও। আর আমার জন্য অপেক্ষা করো, আমার বেশি দেরি হবে না। আচ্ছা বাবু। ব্যাস এইখানটা দাঁড় করাও। অসুবিধা হলেই মিসড কল দেবো, গেটের সামনে চলে আসবে। ঠিক আছে। স্যার এই গাড়িগুলো কার আমি জানি না, শুধু অর্ডার এসেছিল যে গাড়ি দাঁড় করিও না, চেক করো না, দেখো না, যা করার করে চলে যাবে। থ্যাংক ইউ। প্রতিদিন এই জঙ্গলকে ধ্বংস করা হচ্ছে। প্রতিদিন গাড়ি এসে গাছেদের মৃতদেহগুলি তুলে নিয়ে যাচ্ছে। গায়ে চড়েই এসব চলছে, যা সব দিক থেকেই বেআইনি। প্রকাশ, হুম, একটু ব্রেক নাও না, আমাদের সঙ্গে খেয়ে নাও। সরি গীতা, এই রিপোর্টটা খুবই জরুরি। দীপকও কিন্তু অতটাই জরুরি, আমাদের ছেলে। ইন কেস যদি তুমি ভুলে গিয়ে থাকো। গীতা প্লিজ। চলো না, কতদিন পরে হস্টেল থেকে এসেছে, একসঙ্গে খাবার খেলে ওর ভালো লাগবে। কালকে গীতা, ওকে একটু বুঝিয়ে বলো। এই আর্টিকেলটা এখনই প্রিন্টে যাবে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জানিস তো কাবি, আমি ওখানে গেলাম আর সবাই ওখানে পালিয়ে গেল। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ সিমরান, কাবিয়াকে এটা তো বলো তোমাদের এক্সাম কেমন চলছে? ব্যাস আর 3টে পেপার মাত্র বাকি আছে, তারপর ছুটি। তো বাড়ি ফেরার জন্য টিকিট কেটে ফেলেছো তো? হ্যাঁ, সে তো আমরা 1 মাস আগেই কেটে ফেলেছি। তুমি বলো, তোমার ইঞ্জিনিয়ারিং কেমন চলছে? ইঞ্জিনিয়ারিং চলছে না, দৌড়চ্ছে। 1 মিনিটও সময় পাই না। আমি তো এই প্রজেক্টের জন্য ভোপাল এসেছিলাম, তাই ভাবলাম মা বাবা আর রাফির সঙ্গে দেখা করে যাই, আর তোমাদেরকে হলো বলে দিই। দাদা আমিও তোর সাথে যাব, আমারও না কয়েকটা কলেজ থেকে ফর্ম তুলতে হবে। ওকে। দীপক বাবা, তোরা খাওয়া শুরু করে দে, বাবার দেরি হবে। আরে প্রকাশ দা, আপনি চিন্তা করবেন না, আমি বদলে দিচ্ছি এক্ষুনি। বংশী, এটা তো 3 দিনও চললো না, তুমি এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছ না কেন? ই দাদা, মেড ইন চায়না এটা। অভিযোগ কাকে করব, ইন্ডিয়ান গভর্নমেন্টকে না চায়না গভর্নমেন্টকে? সরকার ভাবছে চীনা আক্রমণ বর্ডারে হবে, হচ্ছে ভিতরে। যাই হোক, আমি বদলে দিচ্ছি, কিন্তু মালের কোনো গ্যারান্টি নেই দাদা। বংশী, হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেবের এসি খারাপ হয়ে গেছে, কাউকে পাঠিয়ে ঠিক করে করিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি পাঠাস কিন্তু। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা শোন, হ্যাঁ নমস্কার উমেশ বাবু। আরে প্রকাশ, 100 বছর বাঁচবে তুমি। আরে তোমারই আর্টিকেল পড়ছিলাম, কথার দম আছে তোমার। যদি কেউ এই আর্টিকেলটা পড়ে কোনো কড়া অ্যাকশন নিত, তবে কাজের কাজ হতো। আরে বিধানসভা কাঁপিয়ে দেওয়ার মতো খবর এটা। তুমি দেখো, ওপর থেকে এনকোয়ারির অর্ডার নিশ্চয়ই আসবে। একটা কথা বলি, তুমি এত গোপন খবর পাও কোথা থেকে বলো তো? গোপন খবর তো গোপন সোর্স থেকেই পাই উমেশ বাবু। আর একজন সাংবাদিক কখনোই নিজের সোর্স বলে না। আচ্ছা, আমার পিডব্লিউডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যতটা সাহায্য করা সম্ভব নিশ্চয়ই করব। আমি জানি আপনি করবেন। আরে আমি তো আমার কাজ করছি, বাকিটা ভগবানের ইচ্ছে। বাবু বলছে সন্ধ্যের মধ্যে ঠিক করে দেবে। আচ্ছা, অল দ্য বেস্ট। ওকে, অল দ্য বেস্ট। আরে এটা খারাপ, পাল্টে দে। হ্যালো। তোর খুব জঙ্গলে ঘোরার
শখ তাই না? কে বলছেন? তোর বাচ্চাদের বাপ। কি আজে বাজে বলছো? চুপ কর সালা। ভয় পেয়ে কাগজে খবর ছেপে বাঁশ দিবি আমার। এরপর যদি জঙ্গলে পা রাখিস না, ওখানেই কোনো গাছে ফাঁসি দিয়ে দেবো। সাব্বাস, খুব সাহস তো তোমার। আমাকে ফাঁসি দেবে আর নিজের নামটা বলবে না? নাম জেনে নিলেও আমাদের কাজ বন্ধ করতে পারবি না শালা। শুনবে এনজিওর চামচা, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সাইড হয়ে যা। সরবো না। তবে শালা মরবি তুই। ভোপালের কাছেই ন্যাচারাল রিসোর্সে পূর্ণ এক জেলা হল উমারিয়া। প্রকাশ শেখাবত এখানে বসবাসকারী এক সাংবাদিক ছিলেন। ছোট কিন্তু সাহসী পদক্ষেপ নিয়ে প্রকাশ শেখাবত অনেক মান এবং খ্যাতি অর্জন করেছিলেন। উমারিয়া জেলায় ইল্লিগাল মাইনিং এর বিরুদ্ধে উনি এক আন্দোলন শুরু করেছিলেন, যেটা প্রত্যেক দিন ওনার নিউজ পেপারের হেডলাইন হতো। এই ধরনের ইনভেস্টিগেটিং সাংবাদিকতা সরকার আর প্রশাসনের দরজায় গিয়ে মারাত্মক এক কড়া নাড়ে। প্রকাশ শেখাবতকে প্রতিদিন মেরে ফেলার হুমকি দেওয়া হতো, কিন্তু সেগুলো প্রকাশের উপর কোনো প্রভাব ফেলত না। তিনি শুধু নিজের অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে উমারিয়া জেলাকে এক হাই প্রোফাইল কিডন্যাপিং নাড়িয়ে দিয়ে যায়। অখিল, দাঁড়িয়ে যা। মনে হয় গাড়ি এক্ষুনি চলে আসবে। তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। কিন্তু আমি বাড়ি যাব না, পিসির বাড়ি যাব। আচ্ছা, বাড়িতে তো বিকেলে যাব। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে। বাই। ওকে, বাই। আচ্ছা, এই কি সেই? হ্যাঁ, ওই। বেশ, ইউটার্ন নিচ্ছি আমি। কে তোমরা? কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? বৌদি, 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 জয় বাবা হেঁটে এসেছে নাকি? কি বলছো কি গোপী? হেঁটে কেন আসবে? তোমার সাথে আসেনি? কোথায় আছে জয়? বৌদি, আমি আনতে গিয়েছিলাম, কিন্তু জয় বাবা রোজ যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে ছিল না। আপনি কি কিছু বলে গেছে, যে কোনো বন্ধুর বাড়ি বা এরকম কিছু? আরে এরকম তো কিছু বলেননি জয়। যাও কি আরেকবার খোঁজো, ওখানেই থাকবে। ঠিক আছে বৌদি, আমি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি। বাবু আছে নাকি? হ্যাঁ বাবু, জয় বাবাকে কোথাও পাচ্ছি না, অনেক খুঁজেছি। আরে কি বলছো কি গোপী? হ্যাঁ, যেখানে জয় বাবা রোজ দাঁড়িয়ে থাকে আজ সেখানে ছিল না। ট্রাফিকের জন্য আমার যেতে একটু দেরি হয়েছিল, তখন থেকে আর কোথাও পাচ্ছি না। আরে স্কুলে জিজ্ঞেস করেছো? স্কুলে জিজ্ঞেস করেছি, ওর বন্ধু অখিলের বাড়িতেও গেছিলাম, ওখানেও নেই। বাড়ি পৌঁছে গেছে হয়তো। বাবু বাড়িতেও যায়নি, বাড়ি থেকেই এলাম। বৌদি খুব টেনশন করছে। হ্যালো, হ্যালো সুমিত্রা, জয় বাড়ি পৌঁছেছে? না গো, আমি ওর স্কুল আর ওর বন্ধুদের সবাইকে ফোন করেছি, কোনো খবর নেই। দেখো, আমার না কিছু ঠিক লাগছে না, আমার ভীষণ ভয় করছে। তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি নিজে দেখছি। হ্যাঁ, কি করবো বাবু? হ্যালো ইঞ্জিনিয়ার বাবু, যদি তুমি পুলিশের কাছে যাও তবে তোমার আদরের ছেলে সোজা মর্গে যাবে।
কে বলছেন? আরে আমি অপহরণকারী বলছি দাদা, না হলে আপনাকে এমন করে হুমকি কে দেবে? কত টাকা চাই তোমার? আরে এই তো সোজা পথে হাঁটছে না। কত চাই তোমার? 1 কোটি। 1 কোটি? আরে আপনি তো পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, কোনো পানওয়ালা তো নন। আরে না না ভাই, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি অর্ধেক দিন, আর আমরাও আপনার জয়কে অর্ধেকই ফেরত দেব। এবার আপনি বলুন কোন অংশটা আপনার বেশি পছন্দ, কোমরের উপরেরটা নাকি কোমরের নিচেরটা? দেখো, এইরকম তুমি কিছু করো না, প্লিজ প্লিজ প্লিজ। আরে করছেন তো আপনি, কেউ নিজের বাচ্চার দরদাম করে নাকি? না দেখো, শোনো, আমার কথাটা শোনো তুমি। 3 ঘন্টা বাদে আমরা আবার ফোন করব, আর আপনি আমাদের খুশির খবর শোনাবেন যে ভাই এই নাও তোমাদের 1 কোটি। না হলে আমরা আপনাকে তখনই একটা খারাপ খবর শোনাবো। হ্যালো হ্যালো, শোনো। কি কি হয়েছে বাবু? কপি, আমাদের জয়কে কেউ কিডন্যাপ করে নিয়েছে। ওকে অপহরণ করা হয়েছে। কি? জয়, ভেঙে পড়ো না সুমিত্রা, দেখো সব ঠিক হয়ে যাবে। আপনারা একদম চিন্তা করবেন না, আমরা স্পেশাল টাস্ক ফোর্স থেকে এসেছি। আমাদের টিম ছোট হলেও স্পেশালাইজড। এরকম কেস প্রচুর সলভ করেছি, বিশ্বাস করুন। আমার কাছে 1 কোটি টাকা নেই ইন্সপেক্টর। থাকলেও ওদেরকে 1 টাকাও নিতে দিতাম না। আমি তো বললাম আমাদের উপর বিশ্বাস রাখুন, আপনার ছেলে সুস্থভাবেই বাড়িতে ফিরে আসবে। স্যার, কল ট্রেস হয়ে গেছে, ইউপির নাম্বার। খুব ভালো, অ্যাড্রেস বার করো। দরকার হলে ইউপির স্পেশাল অপারেশন টিমের সাহায্যও নিতে পারো। রাইট স্যার। জয়, জয়। নমস্কার ম্যাডাম। স্যার, ওই আপনার ড্রাইভার গোপী বললো যে আপনাদের এসিতে কোনো প্রবলেম রয়েছে। না না, কোনো প্রবলেম নেই, পরে ডাকবো তোমাকে। স্যার, কিছু হয়েছে নাকি? আরে বললাম তো কিছু হয়নি, তুমি এখন যাও এখান থেকে। নিজেকে শান্ত করো সুমিত্রা, নিজেকে সামলাও। শর্মা, ট্রেস অ্যালার্ট। ফোনটা ধরুন। আরে এটা তো রিপোর্টার প্রকাশ শেখাওয়াতের ফোন। কথা বলুন। হ্যালো। উমেশবাবু, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা? কিরকম সমস্যা? না, আমি কিছু শুনলাম। কি শুনেছেন? না, শুনলাম যে আপনার ছেলে কিডন্যাপ হয়ে গেছে আর এসটিএফ তদন্ত করছে। দেখুন প্রকাশবাবু, আমি এখন কথা বলার অবস্থায় নেই, আমি পরে আপনার সাথে কথা বলবো, কেমন? দিন, আমি কথা বলছি। মিস্টার প্রকাশ, এসটিএফ ইন্সপেক্টর অমর সাক্সেনা বলছি। হ্যালো স্যার। মিস্টার প্রকাশ, আপনি একজন সিনিয়র সাংবাদিক। আমি এটা জানতে চাইছি না যে ইনফরমেশন আপনি কোথা থেকে পেয়েছেন, কিন্তু আপনার কাছে আমার এইটুকু অনুরোধ যে দয়া করে এই ইনফরমেশনটাকে নিউজ বানাবেন না। করবো না ইন্সপেক্টর, ইউ হ্যাভ মাই ওয়ার্ড। আমি তো শুধু পার্সোনালি খবর নেওয়ার জন্য ফোন করেছিলাম, আর আমি যদি কোনো সাহায্য করতে পারি তো অবশ্যই করব। একটা বাচ্চার জীবন সংকটে পড়ে আছে। থ্যাংক ইউ মিস্টার প্রকাশ, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন সিনিয়র পিডব্লিউডি অফিসারের ছেলেকে অপহরণ করা হয়, আর পুলিশ এই কেসটাকে খুবই সেন্সিটিভলি হ্যান্ডেল করছিল। এমনটা জানা যাচ্ছিল যে সিনিয়র পিডব্লিউডি অফিসার উমেশ সিং এর এমন কোনো শত্রু ছিল না যে এই ষড়যন্ত্রের পিছনে থাকতে পারে। পুলিশের সন্দেহ ছিল যে এটা কোনো লোকাল গ্যাংয়ের কাজ, কিন্তু পুলিশ প্রতিটি পদক্ষেপ খুবই সাবধানতার সঙ্গে নিচ্ছিল। এখন অপেক্ষা ছিল শুধু সেই ফোন কলটার, যেটা কিডন্যাপারদের 3 ঘন্টা পর করার কথা ছিল। স্যার, অন্য একটা নাম্বার। মিস্টার উমেশ, হ্যালো। রেডি আছে 1 কোটি? শোনো, 1 কোটি রেডি আছে না নেই? না, আমার কাছে 1 কোটি টাকা তো নেই আসলে। আরে আমি তো এত বড় লোক নই, তোমাদের নিশ্চয়ই কোথাও একটা বড় ভুল হচ্ছে। না, ভুল তো আপনি করছেন ইঞ্জিনিয়ার সাহেব, আর ভুল করছে পুলিশও, যারা আপনাকে ভুল বোঝাচ্ছে যে কিচ্ছু হবে না। আপনি কথা বলতে থাকুন, আর আমরা কল ট্রেস করব, আর আমরা আপনার বাচ্চাটাকে ফিরিয়ে আনবো। না না, পুলিশ নেই এখানে। চলুন না, আপনার কথা আমি মেনেও নিলাম, আর এটাও মেনে নিচ্ছি যে আপনার কাছে 1 কোটি টাকাও নেই। সত্যি নেই আমার কাছে। তাহলে কত আছে? সব গয়না টয়না দিয়ে হয়তো 20 লাখের মতো হবে।
20 লাখ। ঠিক আছে, এই 20 লাখ আপনি রেডি রাখুন, তাহলে আমরা কাল সকালে ফোন করে বলবো কোথায় আসতে হবে। হ্যালো হ্যালো, আমি জয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? যদি 1 কোটি টাকার ব্যবস্থা করতে পারতেন তাহলে কথা কেন, কোলাকুলিও করতে পারতেন ছেলের সঙ্গে। ভাগ্য ভালো যে আমি ওর গলা কাটিনি এখনো। কালকে 20 লক্ষ টাকা না পাওয়া পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখবো। হ্যালো হ্যালো হ্যালো, মাধব স্যার, এক্ষুনি কিছু কনস্টেবলকে এখানে ডিউটিতে লাগাও, আর যেই নম্বর থেকে কল এসেছিল সেই নম্বরটা ট্র্যাক করো। একটু তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় খুব কম। রাইট স্যার। স্যার দ্বিতীয় নাম্বারটাও ইউপিরই। এই মিস্টার উমেশের ইউপিতে কোনো যোগাযোগ আছে? না স্যার, মনে তো হয় না। ওর ব্যাকগ্রাউন্ড আমি চেক করেছি। এটা উত্তরপ্রদেশে কোনো গ্যাংয়ের কাজ নয় তো? স্যার আমাদের ইউপির খোঁজর তো এমন কোনো খবর দেয়নি। আমার তো মনে হয় এখানকারই কারুর কারসাজি, আর ভেতরের কেউ যুক্ত থাকতে পারে। আচ্ছা, ওই ড্রাইভার যে জয়কে রোজ ছাড়তে যেত, গোপী, ডাকো ওকে। ওকে স্যার। সাহেব সাহেব, আমি ভগবানের দিব্যি খাচ্ছি সাহেব, এতে আমার কোনো হাত নেই। দেখ, আমার মাথা গরম করিস না, না হলে কিন্তু তোর জিপ টেনে ছিঁড়ে দেবো বলে দিলাম। আমার বাচ্চার দিব্যি খেয়ে বলছি সাহেব। তোর মালিকের একমাত্র ছেলের কিডন্যাপ হয়েছে। এবার বল, জয় ওখানে যে তোর অপেক্ষা করছে সেটা তুই ছাড়া আর কে জানতো? বাবু আর বৌদি ছাড়া আর কেউ জানতো না সাহেব। এই, স্কুলে পৌঁছাতে তো দেরি হয়েছিল কেন? সাহেব, আমি তো ঠিক সময় বেরিয়েছিলাম, কিন্তু আরে কি করছো ভাই? ও ভাই, গাড়িটাকে সাইডে সরাও। আরে সরান না দাদা। ওয়াচম্যান, হচ্ছেটা কি? আরে দাদা, গাড়িটা পিছনে নিন না। আরে ভাই, মাঝখানে কেন দাঁড়িয়ে বললে? রাস্তা সাইডে সরাও না তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি করুন। সরাও সরাও সরাও, দেরি হয়ে গেছে। ভাই তুমি যাও যাও যাও। হ্যাঁ, এখন যাও যাও যাও। বাবুর অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল, আর একটু ট্রাফিকও ছিল সাহেব। মাত্র 5 মিনিট লেট হয়েছিল, শুধু 5 মিনিট। অপরাধ জগতে এক এক সেকেন্ডের গুরুত্ব অনেক। ছাড়, যে গাড়িটা তোকে আটকে ছিল তার নম্বর মনে আছে? না সাহেব, আমি খুব তাড়ায় ছিলাম, আর সন্দেহ করার কিচ্ছু ছিল না। আমার শুধু জয় বাবাকে নেওয়ার ছিল আর বাড়ি নামানোর ছিল। সাহেব, 5 মিনিটের মধ্যে দেখুন না কি থেকে কি হয়ে গেল সাহেব। স্যার 1 মিনিট। স্যার আমি ওর সব রেকর্ড চেক করেছি, ক্লিন আছে। কিন্তু কিডন্যাপাররা ওকে মাথায় রেখেই প্ল্যান করেছিল, ওকে জেনে শুনে লেট করিয়েছিল। আর ওর কথা মতো মিস্টার উমেশ আর তার স্ত্রী ছাড়া আর কেউ জানতো না যে ও জয়কে ওখানে নিতে যাচ্ছে। অপহরণ হওয়া সন্তানের বাবা মা কি করে ঘুমোতে পারে? উমেশ সিং আর সুমিত্রা সিং এর কাছে সেই রাত সবচেয়ে লম্বা আর ভয়ঙ্কর রাত ছিল। শুধু অপেক্ষা ছিল কিডন্যাপারদের ফোন আসার, যে মুক্তিপণের টাকা কোথায় আর কখন নিয়ে যেতে হবে। অন্যদিকে এসটিএফ কর্তারা অপহরণকারীদের ব্যাপারে কোনো সূত্র খুঁজে পাচ্ছিলেন না। পুলিশ এবার অপহরণকারীদের সঙ্গে মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। আমি আপনাকে আগেই বলেছি যে কোনো মুক্তিপণ দেওয়া হবে না। এটা পরিষ্কার আপনার মাথায় ঢুকিয়ে নিন যে এটা আমাদের একটা চাল। আপনি ঠিক তাই করবেন যেটা আপনাকে আমি বুঝিয়েছি। দেখুন, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। যদি ওনারা টাকা নিয়ে আমার বাচ্চাকে ফেরত দিয়ে দেন তো ওটাই ঠিক আছে। সুমিত্রা, আপনার প্ল্যানিং আমি জানি না, আমার শুধু আমার বাচ্চাকে চাই, জয়কে চাই। সুমিত্রা ভরসা রাখো, সুমিত্রা সব ঠিক হয়ে যাবে। দেখুন সুমিত্রা ম্যাডাম, আপনি প্লিজ শান্ত হন। মুক্তিপণ নিলেও এই কথাটার কোনো গ্যারান্টি নেই যে ওরা জয়কে ফিরিয়ে দেবে। এতে ওদের সাহস বেড়ে যেতে পারে, ওরা আরো টাকা চাইতে পারে। আপনি চিন্তা করবেন না, প্রায়ই আমাদের এরকম লোককে সামলাতে হয়। এইসব লোকেদের আটকানোর একটাই রাস্তা, হয় জেলে ভরো, না হলে সোজা এনকাউন্টার। কিন্তু ইন্সপেক্টর, আপনারা কি প্রত্যেকবার কিডন্যাপ হওয়া বাচ্চাদের ফিরিয়ে দেন? আমার খুব ভয় করছে ইন্সপেক্টর। এমনটা নয় তো যে ওরা আমার বাচ্চাকে অলরেডি কিছু করে ফেলেছে? করেনি,
আমি নিশ্চিতভাবে বলতে পারি করেনি। স্যার আরও একটা নাম্বার। ওরাই মনে হচ্ছে এটা নতুন নতুন সিম কার্ড থেকে ফোন করছে, কিন্তু ওরা এটা জানে না যে আমরা ওদের বাপ। আপনি ফোনটা ধরুন। হ্যালো, হ্যালো। চলতে থাকুন ইঞ্জিনিয়ার বাবু, আর ভোপাল হাইওয়েটা ধরুন, আর ভোজপুর ক্রসিং এ যে ওভারব্রিজটা তৈরি হচ্ছে না, সেখান থেকে বাঁয়ে ঘুরে যান। এবার ওখান থেকে আবার বাঁয়ে ঘুরুন, দেখবেন একটা ইটের রাস্তা আছে আর সামনে একটা ভাঙা বাড়ি। আপনি ওখানে আমাদের জন্য অপেক্ষা করুন। স্যার স্যার লাস্ট নাম্বারটা উত্তরপ্রদেশের। 2 ঘন্টার মধ্যেই 3টে সিম কার্ডেরই অ্যাড্রেস পাওয়া যাবে। গুড মাধব, ওইটা ওদের ডেরা। তোমরা সবাই চারদিক দিয়ে ঘিরে ফেলো। আর একটা কথা, মুভমেন্ট খুব আস্তে যেন হয়, ওরা যেন বুঝতে না পারে যে আমরা ওদের ঘিরে ফেলেছি। রাইট স্যার। অল দ্য বেস্ট। হ্যাঁ বল গৌতম। হ্যাঁ ভাই, সর্বনাশ হয়ে গেছে, পুলিশও সাথে এসেছে। এই শালা উমেশ সিং এ তো মাথা খারাপ হয়ে গেছে, প্রথম থেকে পুলিশ সাথে আছে মনে হচ্ছে। আমারও তাই মনে হয়। শালা ইঞ্জিনিয়ার আমাদের ফাঁসিয়ে দিল। এবার তো ধরা পড়ে যাব, আর এই শালা বেঁচে বেরিয়ে যাবে। আমাদের তো মানে ছাল চামড়া তুলে দেবে পুলিশ। শোন, বেরিয়ে যাই। ওকে ভাই। মাধব, ডেরার পেছন দিক দিয়ে আস্তে আস্তে এগো। ওকে? ওকে স্যার।
হ্যাঁ মাধব। কিডন্যাপার্সদের দেখা যাচ্ছে না, কিন্তু বাচ্চাটাকে পেয়েছি। গুড, বাচ্চাটাকে সেভ করো। আমাদের উদ্দেশ্য হলো বাচ্চাটাকে সেভ করা। ওকে ওকে স্যার। মিস্টার উমেশ জয়কে আমরা পেয়ে গেছি, চিন্তা করবেন না, ও সেফ আছে। বাবা শোনা শোনা শোনা, পুলিশ পুলিশ পুলিশ। ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি। মিস্টার উমেশ ছেলে বলছি তো জয় বাবা 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 কিচ্ছু হবে না, তোর বাবা এখন এসে গেছে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে বাবা, কিচ্ছু হয় না। বাবা স্যার পুরো এলাকা খুঁজেছি, বেটারা পালিয়েছে। কোনো ব্যাপার না মাধব, পালিয়ে যাবে কোথায়? আচ্ছা জয়, কিছু বলতে পারো ওরা কতজন ছিল, কোন দিকে গেছে? না আঙ্কেল, ওরা আমাকে এখানে নিয়ে আসলো, তারপর কোথায় চলে গেল। আচ্ছা জয়, ওরা দেখতে কেমন, কতজন ছিল ওরা, কি গাড়ি ছিল ওদের সাথে? ওরা আমার চোখ কাপড় দিয়ে বেঁধে রেখেছিল, দুজন লোক তো ছিল, আর হ্যাঁ ওদের গাড়িটা স্করপিও ছিল। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? আমি জানতেই পারিনি ওরা কারা ছিল আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল। কোনো ব্যাপার না জয়। মাধব স্যার, যে করেই হোক আমাদের ধরতেই হবে এদের, জানতে হবে কেন এভাবে ওরা ছেড়ে পালালো। সিম কার্ডের অ্যাড্রেস ধরে খোঁজ করো। রাইট স্যার। মিস্টার উমেশ, আপনি বাচ্চাকে নিয়ে বাড়ি যান, আমাদের লোক আপনাকে পৌঁছে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা ওদের ঠিক ধরে নেব। চল শোনা। 12 বছরের জয় অক্ষত অবস্থায় বাবা মায়ের কাছে পৌঁছে যায়, কিন্তু পুলিশ এটা ভেবে অবাক হয়ে যায় যে ঠিক কী কারণে কিডন্যাপাররা মুক্তিপণের টাকা না নিয়েই পালিয়ে গেল। এই ঘটনা একটা বড় ষড়যন্ত্রের দিকে আঙুল তুলছিল। আসলে ব্যাপারটা কি ছিল? স্যার স্যার 3টে সিমই উত্তরপ্রদেশের, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অ্যাড্রেস এখানকারই দেওয়া হয়েছে, উমারিয়ার। উমারিয়ার কোথায়? সাহেব আপনারা কে? চল চল, আরে আমি করেছিটা কি? আরে ছাড়ুন না আমাকে। আরে আমি চল ভেতরে। আমি করেছিটা কি? হয়েছেটা কি? করেছিস? সাহেব আমি করেছিটা কি? সাহেব আমার কথা বিশ্বাস করুন সাহেব, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। এই অপহরণের চক্রান্তে 3টে সিম কার্ড ইউজ হয়েছিল, আর ওই 3টে সিম কার্ডই তোমার অ্যাড্রেসে রেজিস্টার্ড। আর তুমি বলছো তুমি কিছু জানো না? তোর কি মনে হয়েছিল ইউপি নাম্বার ব্যবহার করে আমাদের বোকা বানাবি? সাহেব আমি সত্যি বলছি, আমি জানি না আমার কেন অ্যাড্রেস দিয়েছে, সত্যি বলছি। ইলেকট্রিশিয়ানের কাজ করিস? হ্যাঁ সাহেব, কষ্ট করে খাই। ইলেকট্রিকের শক খেলে তোর সব সততা ভালো মানুষই বেরিয়ে আসবে, বুঝেছিস? সাহেব ওই সিম কার্ডগুলো আমি কিনে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে ওই সবগুলো এর মধ্যে ব্যবহার হবে। কার কথায় কিনেছিলি ওই সিম কার্ডগুলো? সাহেব প্রকাশ বাবু, সাংবাদিক প্রকাশ শেখাবত বাবু। গুড মর্নিং ইন্সপেক্টর। অপহরণকারীদের কোনো খবর? সব খবর তো আপনার কাছেই মিস্টার প্রকাশ, আমরা তো এমনি খুঁজে বেড়াচ্ছি। আজ নয়তো কাল আমরা নিশ্চয়ই ওই অপহরণকারীদের খুঁজে বার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, অল দ্য বেস্ট। আপনাকে একবার আমাদের সাথে যেতে হবে। আমাকে? হ্যাঁ এখনই। কিন্তু কেন ইন্সপেক্টর? কিছু দরকারি কথা আছে যেটা এখানে বলা যাবে না। আসুন প্লিজ। আপনি কি পাগল হয়েছেন ইন্সপেক্টর? প্রমাণ আছে আমাদের কাছে। ইলেকট্রিশিয়ান বংশী জেরায় স্বীকার করেছে আপনার কথা মতো সে 3টে সিম কার্ড কেনে। ওটাকে আপনি প্রমাণ বলছেন? কাল যদি ও বলে ইন্সপেক্টর অমর সাক্সেনা আমাকে বলেছিল, মানে কেউ বললো আর আপনি মেনে নিলেন। বংশী মিথ্যে কেন বলবে? আর সে আপনারই বা নাম নেবে কেন মিস্টার প্রকাশ? খুবই স্বাভাবিক ইন্সপেক্টর, ও অন্য কারোর নামটা আড়াল করতে চাইছে, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমাকে ফাঁসাতে চাইছে। আপনিই ভাবুন, আমি যদি এই কিডন্যাপিংটা করতাম তাহলে ওর অ্যাড্রেসে ওই সিম কার্ডটা কেন কিনবো? এত বোকা হয় নাকি কিডন্যাপাররা? ও নিশ্চয়ই কিছু লুকোচ্ছে, আর কেন জানি না সেটা আপনার চোখে পড়ছে না। স্যার 1 মিনিট একটু এদিকে আসুন। এক্সকিউজ মি। স্যার এই প্রকাশবাবুর ট্র্যাক রেকর্ড চেক করেছি, একদম পরিষ্কার। ওনার ফ্যামিলিতে আর কি আছে? স্যার ওনার ছেলে দীপক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সম্ভবত ওর কোনো প্রজেক্টের কাজে বাড়িতে এসেছে, ওখানে কোনো হোস্টেলে থাকে। স্যার ওনার এক মেয়েও আছে, স্কুলে পড়ে। এছাড়াও 2জন পেইং গেস্ট আছে, সিমরান আর কাব্যা, দুজনই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট স্যার। ওরা কি ইউপিতে থাকে? না স্যার এখানকারই।
ওনার কোনো সন্দেহজনক ফোন কল? স্যার এই ইউপি থেকে একটা ফোন কল এসেছিল, আপাতত সুইচ অফ। মিস্টার প্রকাশ, এই নম্বরটা কার? এই নম্বর থেকে পরশু 24শে ফেব্রুয়ারি সকাল 10:30টায় একটা ফোন আসে। এরপর যদি জঙ্গলে পা রাখিস না, ওখানে কোনো গাছে ফাঁসি দিয়ে দেব। সাব্বাস, খুব সাহস তো তোমার। আমাকে ফাঁসি দেবে আর নিজের নামটা বলবে না? হুমকি এসেছিল এই নাম্বার থেকে। হুমকি? হুমকি আমাকে প্রত্যেকদিনই দেওয়া হয় ইন্সপেক্টর, এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। কিরম হুমকি? মানে কি ধরনের হুমকি? আমাদের এলাকার মধ্যে বেআইনি মাইনিং নিয়ে আমি একটা রিপোর্ট ফাইল করেছিলাম। ইন্সপেক্টর অমর কেউ আমাকে ওই কেস, ইনভেস্টিগেশন মাইনিং এর কেস থেকে সরাতে চাইছে। এই কিডন্যাপিং এর কেস আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনাদের ভুল বোঝাচ্ছে, প্লিজ এটাকে বোঝার চেষ্টা করুন।